আর একটা কথা, ওই রাস্তার মধ্যে এক ডাক্তার 5 টাকা দিয়ে চিকিৎসা করে, ব্রাহ্মণ ডাক্তার। সে কইলো আমারে পোলাটারে নিয়ে তার দেখাইবার লেগা। তার অফিসে নিয়ে গেলে সে দেখবে। ওই তাগো একটা হাসপাতাল আছে, ওই হাসপাতাল নিলে তারা দেখে দিব কম পয়সার মধ্যে। টেস্ট করলাম, অনেকগুলো টেস্ট করলাম, দেখেন কতগুলা টেস্ট করছি। এগুলো খালি টেস্টের কাগজ। আমার তো আর কোনো উপায় নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে টাকা পয়সা আই না, আমি ঋণগ্রস্ত হয়ে যাই। পোলাটা হাঁটতে পারে না, যেই ব্যথার জন্য নিয়ে গেলাম ডাক্তারের কাছে, সেই ব্যথাই কত। কিন্তু আমার পোলার রোগটা আর ভালোই নয়। আমার পোলার দিকে চাই না, আমি সহ্য করতে পারি না। আমার পোলাটা ওইটুকু ছোট্ট একটা বাচ্চা কোন, ও যখন আমার বাবাকে ডাকে আর যখন করে বাবা আমার ব্যথা, আমি সহ্য করতে পারি না, দেখি তো আপনার ফাইলটা দেন তো দেখি। আমার ফাইল দেখে আপনি কি করবেন? আরে দেন না দেখি। তো বড় বড় ডাক্তার কিছু করতে পারলো না। আসলে তো আপনার ছেলের অবস্থা, এটা রক্তের ভিতরে। শোনেন, আপনার ছেলের অবস্থা তো ক্রিটিক্যাল। আপনি কাজ করেন, আপনি আগামীকাল, না না না, আপনি পরশু আসেন। হ্যাঁ, আমি পরশু দিন থাকবো হসপিটালে। আমি বলে রাখবো আপনার কোনো লাইনে দাঁড়াতে হবে না, ঠিক আছে? স্পেশাল ভাবে আমি আপনার বাচ্চাকে দেখে দিব, ঠিক আছে? আমি আপনার জন্য এটুকু করতে পারি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি একবার গরিব হয়ে গেছি স্যার। তাইলে আমি টাকা পয়সা পাবো? সমস্যা নাই, টাকা পয়সা যতটুকু সম্ভব আমি আপনাকে করব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। কি কইলেন? 5 টাকা ডাক্তার? এমন মগা ডাক্তার কেউ আছে? এমবিবিএস ডাক্তার মানি তো একটা কলমের খোসা দিলে তার লাখ লাখ টাকা। এই তুই 5 টাকা দিয়ে আইছিস বা রাস্তায় চিকিৎসা করতে পাইছেন না? ওই ডাক্তারে আমার ওই যে কাশ ছিল না, ওই কাশের চিকিৎসা ওই ডাক্তারে করছিল, করার পরে কইছিল আমার এই পোলাটার ওর কাছে নিয়ে যাবার লাগে। এখন ওই ডাক্তারের কাছে নিলে কেমন হয়? এর আগে তো আপনি এক ডাক্তারের কাছে নিয়ে গেছেন, হ্যাঁ, লাখ লাখ টাকা খেলে আমার পোলার কোনো উন্নতি হলো না, আমার পোলার কোনো চিকিৎসা করতে পারলো না। এখন আবার আরেক ডাক্তার নিয়ে আসেন, হ্যাঁ, আবার লাখ লাখ খাইয়ে আবার যাবো, আমাকে ফকির করেছে, আমরা তেমনি ফকির, আরো ফকির করে স্যার। হ্যাঁ, এর আগে তোমার এক বেটায় মগা বানাইছে, বলদ বানাই কতগুলা টাকা নিয়ে গেছে, আবার এখন তুমি নিয়ে এসো আর এক বেটার খবর 5 টাকায় চিকিৎসা করে। এই দুনিয়ায় কেউ 5 টাকায় চিকিৎসা করে? এখন কি 5 টাকার যুগ আছে? হ্যাঁ, তোমারও বলদ বানাইছে, লাগে তুমি আমারে বলদ বানাইবা। আচ্ছা না, বলো দইলে আমি একবার, তবু বেটা যখন কইছে তাহলে আমরা একটু যাই দিই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন একবার যাইয়ে দিই, যাইয়ে দেখো তার দোষ নাই, দেখলাম। যদি মনে করো যে টাকা পয়সা কমই লাগে, যাই দেখি না তো যাবো, তো একবার খালি হাতে তো যাওয়া যাবো না। তুমি তোমার আলমারি দেখো না, বুঝা কিছু পাওয়াটাও যায় কিনা। আচ্ছা খারাপ, দেখি আমি কি করতে পারি। আরে এত আতাহাতি করতে উঠাও, রাখা নেই। ও, আসছো? তোমার নাম জয় না? আসলে জয়, তোমার রিপোর্ট আমি দেখছি তো, এখানে এই রোগের চিকিৎসা হবে না, ঠিক আছে? আর আমি তো আসলে ভ্রাম্যমাণ ডাক্তার হিসাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা করি, তো তোমার ট্রিটমেন্টটা আমাদের হসপিটালে করতে হবে, তোমার হসপিটালে অ্যাডমিট নিতে হবে। আপনি তো জানেন আমাদের একটু আর্থিক সমস্যা আছে, আমি স্টুডেন্ট মানুষ, এতটা চেক আপ করাটা আমার সম্ভব নয়। না, আসলে টাকা পয়সা তো লাগবেই, তারপরেও তো যেহেতু তুমি অসুস্থ, তোমার ট্রিটমেন্ট করতে হবে না? তারপর আপনি ঠিক আছে, তারপরও আমি যেখানে কাজ করি, যাদের তত্ত্বাবধানে আছি, আমি ওদেরকে রিকোয়েস্ট করব
যেন তোমার দিকটা বিবেচনা করে, ঠিক আছে? দেখেন স্যার, দেখে আমার অনেক বড় উপকার। অবশ্যই অবশ্যই আমি দেখবো, ঠিক আছে, সমস্যা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, ওই যে ডাক্তার আরিফুর রহমান MBBS এখানে বসছে। ও জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লক্ষ লক্ষ টাকা আমার এই ছেলের পিছনে ভাঙলাম, ট্রিটমেন্ট করালাম, চিকিৎসা করালাম, অপারেশন করালাম, কাজ হলো না। আচ্ছা, আমাকে বলেন তো, ইদানিং আপনি কোনো সিমটম দেখছেন, যেরকম কাঁপাকাঁপি বা জ্বর, হ্যাঁ, বা খিঁচুনি, এই ধরনের কোনো সিমটম? প্রতিদিন রাইতেই কাঁপাকাঁপি, জ্বর, ব্যথা, প্রতিদিন মনে হয় আশেপাশে প্রতিবেশী মানুষ সবাই চলে আসে। কান্দাকাটিতে আমরা ঘুমাইতে পারি না। পরিবার সহকারে অনেক সময় অনেক রাতে উঠা কান্দাকাটি লেগে যায়। তখন এই যে গরম পানি পুনি দিয়ে ওর সেবা যত্ন করা লাগে। কালকে রায় তো অজ্ঞান হয়ে গেছিল, উপরটা উঠে গেছিল। আচ্ছা, দেখি আপনার বাচ্চার কি অবস্থা। আপনি এত দেরি করে আসছেন কেন? না মানে আমি ভাবছি আপনি এই জায়গার মধ্যে বসেন কিনা, তো খোঁজ খবর নিয়ে দেখি যে হয় এই জায়গায় বসে। তারপরে আমার পরিবারের শুই না কইলো ঠিক আছে, লোকটা যখন কইছে যাই দেখো, টাকা পয়সার ব্যাপার স্যাপার একটু জোগাড় কইরা পরে আসছি। এই একটু দেরি হয়ে গেছে স্যার। স্যার, আপনারা তো দেখছি ফুটপাতের মধ্যে আপনি ডাক্তারি করতেছেন, আপনি যে এত বড় ডাক্তার এটা তো আমার মনে হয় না স্যার। এই কারণে আর আমি বিশ্বাস হয় নাই, আইতেও মন চায় নাই। পরে আমার পরিবার কইতাছে কই যায় দেখো, এই কারণে আর আসলাম। আসলে এই হসপিটালে চাকরি করার পর যে সময়টুকু পাই, সেটা আমি ভ্রাম্যমাণ চিকিৎসা হিসাবে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য ব্যয় করি। ওইটা আমি সমাজ সেবা করি আর তাদের ট্রিটমেন্টটা করি আর কি। হ্যাঁ, বিনিময়ে আমি কিন্তু কোনো পয়সা নেই না। এইখানে তো আমি চাকরি করি, ইচ্ছা করলে আমি একটা প্রাইভেট ক্লিনিকে বসতে পারতাম, এখানে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু আসলে এটা করি নাই। কারণটা হচ্ছে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসছি, আমি ডাক্তার হয়েছি। আমার মা কিন্তু বিনা চিকিৎসায় মারা গেছে। তো আমি ওই দিন থেকে প্রতিজ্ঞা করছি যে আমি ডাক্তার হব। আল্লাহ আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। তো সে থেকে আমি গরিব দুঃখীদের প্রতি আমার একটা মানে ইগো কাজ করে আর কি। সিস্টার, ওনাকে নিয়ে যান তো। এখানে যতগুলো টেস্ট আছে আপনি ওনাকে নিয়ে ল্যাবে যান, হ্যাঁ? আর আপনি আগামী সপ্তাহে আবার আসবেন আমার এখানে। ঠিক আছে। ভাবি, একটা বিপদে পড়ে আসছি। আমার ছোট পোলাটা, আপনি তো জানেন আমার ছোট পোলাটার অসুখ, ঘরে লইয়া হাসপাতালে যাবো কালকে সকালে। এখন আমাকে হাতে তো টাকা পয়সা নেই। আপনার কাছে আইছিলাম কয়টা টাকার জন্য, আপনি কয়টা টাকা ধার দিতে পারলেন আমাদের? আচ্ছা, নিয়ে যান। বিপদ তো সবারই আছে। এই যে এখানে 20,000 টাকা আছে, নেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার এই উপকারের কথা আমি কোনোদিনই বলবো না। আপনি খালি আমার পোলাটার লোকে দোয়া করেন। আমি তাহলে যাই, আজকে আর বলবো না। আচ্ছা, বলেন তো কি করা যায় বাচ্চাটা? স্যার, ওই ডাক্তার যে কাজ করছে ভুল কাজই করছে স্যার। যে রিপোর্টগুলো দেখলাম আর আপনিও তো দেখছেন স্যার, এগুলা তো যে ডক্টর অপারেশন করছে সেই অপারেশন ক্যাটাগরি যায় না। এটা যে স্টেজে গেলে অপারেশন করি আমরা সেই অপারেশন ক্যাটাগরিতে যায় নাই। ডক্টর নাকি হলো পয়সা, এটা তো স্যার বোঝা দায় স্যার। এটা
একটা মুজাহিদ সাহেব, আসলে আমি শুরুতে ডাউট করছিলাম এরকম কিছু হবে। আসলে এই রোগী কিন্তু আমাদের ক্লিনিকের না, ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আগে আসতে বলছিলাম কিন্তু দেরি করে আসছে। আর আপনি তো জানেন আমি ভ্রাম্যমাণ চিকিৎসা করি, মানে ক্লিনিকের বাইরে সময় কিন্তু আমি ভ্রাম্যমাণ চিকিৎসা করে গরিব দুঃখী যারা আছে তাদের চিকিৎসা। আপনি আসলে যে একটা সামাজিক কাজ করেন, এটা আমাদের হলো মেডিকেল সেক্টরে সবার জানা এই বিষয়টা। আমরা ইন্সপায়ার হয়ে আপনাদের যে কর্মকাণ্ডে স্যার আমরা ইন্সপায়ার হয়ে আমরাও সুযোগ পেলে অবশ্যই করতাম। আর সেই সুযোগটা এখন আসছে আমাদের, এই জন্য স্যার বাচ্চাটার জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো সবাই একসাথে। আর রোগীর যে মেডিসিন গুলো দিচ্ছে আমিও দেখছি, এটা স্যার কোনো ডাক্তারের ভিতরে পড়ে না। আসলে এটা বলতে হয় না, তারপরেও বলি, সব ডাক্তাররা কিন্তু এক না, জি স্যার। সবারই মন মানসিকতা একরকম হয় না। আর এটা আমার মনে হয়েছে যে শুধুমাত্র দালালের কারণে এরকম হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এই জন্য এই হসপিটাল থেকে দালাল মুক্ত করতে হবে, কারণ তাদের জন্য সাধারণ রোগীরা আসা সেবা পাচ্ছে না ভালো করে। তো এই বিষয়টা যারা ম্যানেজমেন্ট আছে তাদের একটু ভালোভাবে দেখতে হবে। তো আপনি এই বিষয়টা নিয়ে এই জিনিসটা শুনতে আসবেন, আমার সাথে একটু কথা বলুন। আচ্ছা, কি করা যায় বলেন তো? স্যার যে এখন যে অবস্থায় আসছে প্রথমে ধাপে যদি যে ডক্টর করছে উনি যদি হলো মেডিসিন দিয়ে শুরু করতো তাহলে 10-12 হাজার টাকা এটা হলো কাভারিং করা যেত, বাচ্চাটা হলে রিকভারি হইতো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি করছে এখন অপারেশন করতে চান, এটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে স্যার আমাদের জন্য। রোগীর যে গার্ডিয়ান বা অ্যাটেন্ডেন্স খরচও বেড়ে যাবে। স্যার আমাদের হসপিটাল তো আর ফ্রি চিকিৎসা করে দেবে না। হ্যাঁ ডাক্তার মুজাহিদ, আপনি ঠিকই বলেছেন, বোর্ড মিটিংটা কিন্তু এই জন্য করা। স্যার অবশ্যই স্যার এই বোর্ড মিটিং এর যে আলোচনা সাপেক্ষে নিয়ে আমরা ম্যানেজিং ডিরেক্টর বরাবর একটা হলো দরখাস্ত পাঠাই, আর দিয়ে হলো আশা করি ভালো একটা বেনিফিট আসবে বা বাচ্চার চিকিৎসাটা হবে। আমরা যারা হসপিটালে চাকরি করি তাদের তো একটা ফেসিলিটি থাকে, কিন্তু আসলে আমরা গত 10 বছরে আমার মনে হয় আমরা কেউই ফেসিলিটি, তো এই ক্ষেত্রে আমরা এই ফেসিলিটি বাচ্চাকে দিতে চাই। আপনি যদি এখন যদি মনে করেন 10-12 স্যার করবো, যদি আপনি রিস্ক নিয়ে রোগীর হয়ে তাহলে এটা বেস্ট হবে স্যার। আল্লাহ নাম নিয়ে আমরা এই বাচ্চাটার সার্জারিটা করতে চাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারি। আপনি যে রেস্টুরেন্টটা নিয়েছেন অবশ্যই ভালো নিয়েছেন স্যার, এটা মানবিক একটা কাজ, মানুষের সেবায় তো আমরা হলো দাঁড়াবো তাদের সাথে আর কি স্যার। এই জন্য স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমরা সবাই আপনার সাথে আছি, আর হসপিটাল ম্যানেজমেন্টও আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলছেন এটা ঠিক আছে, আমরা সবাই চেষ্টা করি। আর আপনি যেটা বলছেন যে মালিকের কাছে দেখেন, একটু চেষ্টা করি ছেলেটাকে কিছু করা যায়। আসলে আপনারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন, সেই জন্য আপনাদের আপনারা কিন্তু আসলে না আসলেও পারতেন। তাহলে ওই কথাই রইল, আগামী শনিবার দিন আপনি রুগী ভর্তি করে আপনি ওটি রেডি করেন, আমরা একটা রিস্ক নিয়ে আমরা এই অপারেশনটা করি, করে দেখি। আমরা এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে আশেপাশে যারা আছে তারাও অন্তত আমাদের প্রতি একটা আস্থা থাকবে তাদের। উঠি স্যার তাহলে। ডাক্তার মুজাহিদ, চলেন তাহলে অপারেশনটা করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে। স্যার স্যার আমার পোলারের কি অবস্থা স্যার? আমার পোলাটা ঠিক হইব তো স্যার? সারাদিন ঘুমান নাই আপনি? আমার এই অসুস্থ পোলারের রেখে আমি কেমনে ঘুমাই স্যার? আপনি চিন্তা করেন না, আমাদের ডক্টর আরিফ স্যার অনেক বড় স্যার, অনেক বড় সার্জন, উনি ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করবে, আমরাও আছি। আর এখন খাওয়া দাওয়া করে নেন, টেনশন করেন না, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনি ধৈর্য ধরেন, আপনি ভেঙে পড়লে হবে। স্যার স্যার গো, আমার পোলার কি অবস্থা স্যার? আরে রাখেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমরা আমাদের অবস্থান থেকে যথাযথ চেষ্টা করব। বাকিটুকু চিন্তা করি না, দেখেন। টেনশন করেন না, আল্লাহ ভরসা।
ও ডাক্তার সাহেব আইছেন? আপনার রোগী সুস্থ আছে, ওয়ার্ডে পাঠাইছি, কালকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সত্যি কইতেছেন স্যার? আলহামদুলিল্লাহ। আর স্যার যেগুলো মেডিসিনগুলো দিচ্ছে এগুলো ভালোভাবে করবেন, খাওয়াবেন রুগীকে, আর 1 মাস পরে ফলো আপ আসবেন আবার, ঠিক আছে? আর নিয়ম মতো মনে করেন শরীর গন্ডগোল না হবে। হ্যাঁ স্যার, আমরা অবশ্যই আমার পোলার খেয়াল রাখবো। তারে ওই যে আপনারা কইলেন না, একদম সময় মতো ওষুধ খাওয়াবো, সময় মতো ওষুধ খাওয়াবো, আর কোনো অবহেলা করুন না, আর কোনো হেলাফেলা করুন না স্যার। আমরা যেই বোকাটা ভুগছি পোলাটারে নিয়ে, আর কইেন না, পায়ের নিচে মাটি নাই, কয় জোড়া জুতা যে শেষ হয়েছে সেটা আর কইতে পারবো না। টেকারে টেকা মনে করি না, টেকারে মনে করছি কাগজ, কত মাসের কাছে ধার দিনা করছি আমার এই পোলাটার লিগা। আল্লাহর রহমতে আমার পোলাটা এখন সুস্থ হয়েছে। ডাক্তার সাহেব, আপনার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করবেন। আপনারা আজকে আমার যে উপকার করছেন, আপনারা যতদিন বাইসে থাকবেন, আপনার জন্য আমার দোয়ার কোনো কমতি নেই। সবসময় আমি আপনার জন্য দোয়া করি। তো একখান কথা, ওই আগের ডাক্তারের মতো আপনারা কষাই হইয়েন না। মানুষের বিপদ আপদ বুঝছেন, মানুষের সাহায্য করেন, যেমন আমারে সাহায্য করছে। আল্লাহ কইছে মানুষের সাহায্য করে, আল্লাহরে নিজে সাহায্য করে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই হুসেনের মা, থাক আর কাইন্দো না, কারণ ব্যাগ বুক সব যাওয়ার লাগে রেডি হো। স্যার, আমার নাম মানিক। আমার ছেলের কালকে অপারেশন হয়েছে। হ্যাঁ, তো আমার ছেলের অপারেশনের বিলটা কত হয়েছে স্যার? দাঁড়ান একটু দেখতেছি। আপনার বাচ্চার নাম কি? মোহাম্মদ হুসাইন। কোন ডাক্তার সার্জারি করছে? এই ডাক্তার আরিফ স্যার। আপনাদের বিল সব পরিশোধ করা? বিল দেওয়া? জি। আমি তো কোনো টাকা পয়সা দেইনি, তাহলে আমার বিল দিল কেডা? ওটা আপনার ডাক্তার এবং হসপিটালের ম্যানেজমেন্ট আপনাকে ফ্রিতে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি বলছেন এবার? হ্যাঁ, কি করবো? উঠো, বৌদি। আচ্ছা, কম দিয়ে হোসেন এবার কি হয়েছে? আমার হুসাইনের অপারেশন সাকসেসফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আছে, আরেকটা খবর আছে। কি খবর? খবর হলো এইটা, এই হাসপাতালে যে চিকিৎসা হয়েছে, অপারেশন হয়েছে, আমার হুসাইনের অপারেশনে 1 টাকা লাগবে। কি কর? হ্যাঁ, টাকা টাকা দিল? ব্যাপার হচ্ছে এই হাসপাতালে যে কর্মচারী ডাক্তার যারা আছে, ওরাই টাকা ওটায় দিয়া আমার এটা ফ্রি করে দিচ্ছে। কি করে? আল্লাহ- আল্লাহ আল্লাহর তোমার দোয়া অনেক শুনছে। রহমত, দেখছো? দেখছেন মুসলিমরা? আল্লাহর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো তাহলে তো আমার তোমার চিকিৎসা হতো। আমরা কত কষ্ট না করছি, আমরা কত কষ্টের টাকা ওই বেটারা মাইরা দিই। শোনো হোসেন, আমি কিভাবে বুঝবো কও এক ডাক্তার পোষায় আর একটা ডাক্তার ফেরেশতার মতো? তাইলে এগুলা কি বোঝা সম্ভব? আসলে আমাকে মানুষ চিনতে হবে। আমরা professionally থাকি মানুষ। আসলে ডাক্তারকে সব নেই। এত টাকা পয়সা দিয়ে ডাক্তাররা কি করবে? ডাক্তার তো পড়ছে মানুষের সেবার জন্য। ওরা যদি এত লেখাপড়া করে মানুষের সেবাই না করলো, তাহলে ওরা মানুষের উপকারে আইলো, তাহলে ওরা কিসের ডাক্তার হলো? কিসেরই বা জনগণের সেবা করলো? এটা কও। হ্যাঁ, এটা বুঝাইবো কারে? শোনেন মিসেন, মানুষ তো অন্ধবিশ্বাস করেই ডাক্তারের কাছে আসে। তার শরীর নিচে মানুষের উৎসর্গ করে দেয়, দান করে দেয়। সেই বিশ্বাসের ঘরে যদি মানুষ চুরি করে, তাহলে কি আর মানুষের উপরে মানুষের বিশ্বাস খাহে করে? না, তুমি যেটা কইছো এটাই ঠিক কইছো। আগের ডাক্তারটাই অমন ছিল, মানুষের বিশ্বাসের ঘরে চুরি করছে। যারা মানুষের বিশ্বাসের ঘরে চুরি করে, আল্লাহ কোনোদিনও ভালো করে না।
আল্লাহ রক্ষা করছে। যাক আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর। দেন, ফাইল দেন। ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এর নিয়ম মতো খাবেন। হ্যাঁ, এদিকে আসুন তো একটু। শ্বাসটা। ঠিক আছে, ওই ওষুধগুলি নিয়ম মতো খেলে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি তোমার শ্বাসকষ্টটা মনে হয় একটু বেশি না? আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর একটু এই পাশে আসো তো। শ্বাস নাও তো। এই বয়সে তোমার এই অসুখ? এমনি কি খেলাধুলা করো না তুমি? হ্যাঁ, সামান্য। সামান্য না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা করতে হবে। আর নিয়মিত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলি সঠিকভাবে খাবে। আর এক সপ্তাহ পরে আসবা। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে দেখা করবে। ঠিক আছে?